খুব সুন্দর কিন্তু যে খেয়াল করেন তাকান যে ভালো করে বুঝবেন কিন্তু তাকান। তাহলে এই যে মাঝে মধ্যে জমির আল ছাড়তে গিয়ে গোলমাল, বাড়ির ভিত্তিতে গিয়ে ভাই ভাই গোলমাল, এ বের করেছে শাবল, বলছে মেরে করে দেবো গোল, ও বের করেছে কাটারি, বলে এক্ষুনি যদি করিস বাড়াবাড়ি মারবো এক্ষুনি তাড়াতাড়ি, দেবো দেখবি কাটারি। সমাজে হচ্ছে না ভাইনি, হচ্ছে না ভাইনি? হ্যাঁ, গুণী হবে অপমান, গুণী হবে দোষী, সত্য যাবে নির্বাসন, মিথ্যা হবে বেশি, লজ্জা উঠবে আকাশেতে, শরম খাবে ধান, জাতি উঠবে ও জাতেরা থাকবে না আর মান, জ্ঞানীরা চুপসে যাবে জ্ঞানহীনদের কাছে, কথাগুলো বিজ্ঞানীরা সত্যি বলে গেছে। এই জন্য আমাদের সমাজে কিছু মানুষ আছে নেবেন, সামান্য একটু বাড়ির ভিত্তিতে গিয়ে ভাই ভাই গোলমাল লেগে গেছে গন্ডগোল, পাড়ার কিছু মানুষ সেখানে গিয়ে দেখবেন বাজাই ঢোল, তার মানে হাত তালি মারছে, লেগে গেছে গন্ডগোল। আর কিছু মানুষ সেখানে গিয়ে আনন্দ নেয়, মজা নেয়। সমাজে এমন ঘটনা ঘটে কি ঘটে না ভাই? যখন লেগে গেছে বাড়াবাড়ি, ঝগড়া করে লেগে গেছে বাড়াবাড়ি, অমনি দেখবেন কিছু মানুষ আবার ভালো যুক্তি দিয়ে বলছে পুলিশ ক্যাম্পে যা তাড়াতাড়ি। এক ভাইকে জব্দ করতে গেলে আর এক ভাইকে বলছে পুলিশ ক্যাম্পে যা তাড়াতাড়ি। আবার আমরা জুম্মার দিনে গিয়ে বলছি আমি মোমেন, জলসায় গিয়ে বলছি আমি মোমেন, আবার ঈদের দিনে বলছি আমি মোমেন, মসজিদে গিয়ে বলছি জুমার দিনে আমি মোমেন, আর সবে বরাতে রাতে বলছি আমি মোমেন। কিন্তু মোমেনের গুণ কি কি, মোমেনের আলামত কি কি, এগুলো কিন্তু আমরা কি জানি? তাই কোরআন বলেছে ইন্নামাল মুমিনুনা ইখওয়াতুন ফাসলিহু বাইনা আখাওয়াইকুম ওয়াত্তাকুল্লাহ লাআল্লাকুম তুরহামুন। পাঞ্জাবি পরলি মুমিন হওয়া যায় না, মাথায় ডিজাইনের টুপি দিলি মুমিন হয়ে যায় না, সুন্দর চকচকে লুঙ্গি পরলি মুমিন হয়ে যায় না, জুমার দিনে সপ্তাহে 2 রাকাত নামাজের জন্য মসজিদে ঢুকলি মুমিন হয়ে যায় না, আর সবে বরাতে রাতে চকচকে জামা পরে মসজিদে গিয়ে টুকলি করে নামাজ 2-10 রাকাত পড়ে ফেললি মুমিন হওয়া যায় না। মুমিনের ক্যাটাগরি আলাদা, মুমিনের মধ্যে গুণ থাকে, গুণ থাকে। এই মুমিনের গুণগুলো যদি একটু বলি, হ্যাঁ, দুধ কা দুধ পানি কা পানি, তখন খুঁজে পাবনি আমরা কে মুমিন হয়ে আছে আর কে ফাসিক হয়ে আছে, তখন খুঁজে পাবনি আমরা কে মুমিন হয়ে আছে আর কে মুরতাদ হয়ে আছে, তখন খুঁজে পাবনি আমরা কে মুমিন হয়ে আছে আর কে বেঈমান হয়ে আছে, তখন খুঁজে পাবনি আমরা কে মুমিন হয়ে আছে আর কে কাফের হয়ে আছে। সবাই রাগটাগ করছেন নাকি? কথা বলছেন না কেন? যে চলুন ওয়াজ করতে গেলে আমার অনেক সময় লেগে যাবে, আমি বললাম না ঘড়ি ছাড়বে না। যে আচ্ছা একে উনি সেই থেকে আশা করে বসে আছে যে 6টা শর্ত শুনবো, এক কুরবানি শোনাতে আমার। আমার চাচা বলছে মুমিনের আলামত গুলো বলুন না হুজুর, আবার এটাও যদি শোনাই তাহলে ওটা শেষ করবো কি করে? এখন 3 রকমের শাস্তি, তার মধ্যে এই সবে তো একটা পেয়েছেন, এক রকমের শাস্তি শুনলেন। কেমন শুনলেন? শাস্তিটা কেমন হবে? আলহামদুলিল্লাহ না ইন্নালিল্লাহ? কোনটা? ইন্নালিল্লাহ মানে ভয়ঙ্কর শাস্তি, শুধু জাহান্নামের কেসে আল্লাহ পরপর ক্লিয়ার করছেন। কোরআনের আয়াত, আমি বাজে কথা বলিনি। আল্লাহ পরপর দিয়ে ক্লিয়ার করছেন এরপরে কি হবে, এরপরে কি হবে, এরপরে কি হবে, স্টেপ বাই স্টেপ। জাহান্নামে দেবো আর কোনোদিন ফিরে আসবে না, তার উপরে আমার লানত হবে, তার উপরে আমার গজব। আমি আল্লাহ তার জন্য, আমি আল্লাহ তার জন্য কঠিন আযাব ঠিক করে রেখেছি। পরপর আল্লাহ দিয়ে বরং বান্দাকে ভয় ভীতি ঢুকিয়ে দিয়েছেন, সাবধান হয়ে যা বান্দা। ওই কথাতে যেন সাবল বার করবি না, ওই কথাতে যেন কাটারি বের করবি না, বললে কিন্তু মনে রাখ আমি আল্লাহ কিন্তু তোদেরকে ছাড়বো না, আমি আল্লাহ তোদেরকে কিন্তু ছেড়ে কথা বলবো
ছাড়বো না, আমি আল্লাহ কিন্তু তোদেরকে ছাড়বো না। এই জন্য রাসূলুল্লাহ সুন্দর করে বললেন, হাদিস পাকের মধ্যে পাওয়া যায় আল্লাহ নবী সুন্দর করে বললেন, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লা ইউসিরু আহাদুকুম আলা আখিহি বিসসিলাহি ফাইন্নাহু লা ইয়াদরি লাআল্লা আশ-শাইতানা ইয়ানজামুহু ফি ইয়াদিহি ফায়াকুহু ফি হুফরাতিন মিন হুফারিন নার। রাসূল হাদিসের মধ্যে সুন্দর করে জানিয়েছেন, হাদিসটা যাতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত হাদিস। আল্লাহ নবী বললেন, শোনো, হত্যা করা তো দূরের কথা, কারোর দিকে যেন অস্ত্র উত্তোলন তোমরা যেন করবে না। হত্যা করা তো দূরের কথা, এই হাদিসের মধ্যে নবী বললেন অস্ত্র উত্তোলন যেন কারোর দিকে করো না। কারোর দিকে যদি অস্ত্র উত্তোলন করো, সেখানে ইবলিস শয়তান প্রেজেন্ট হয়। ইবলিস শয়তান প্রেজেন্ট হয়ে হত্যা করিয়ে দেয়, ফলে ওই ব্যক্তিটা জাহান্নামের ঘর থেকে নিপতিত হয়। রাসূলুল্লাহ বললেন, তোমরা কারোর দিকে যেন অস্ত্র উত্তোলন করো না। শিখলাম তাহলে আমরা জমির হাল কাটতে গিয়ে গন্ডগোল হলেও আলোচনার সাপেক্ষে আমরা সমাধান করবো ইনশাআল্লাহ। বাড়ি বানাতে গিয়ে ভিত্তিতে গিয়ে গোলমাল হলেও অস্ত্র বের করবো নি, বরং আলোচনা সাপেক্ষে আমরা সমাধান করবো ইনশাআল্লাহ। ফেসবুকে তখনই খারাপ লাগে যখন মুসলমান লুঙ্গি পরে, চাচা মুখে দাড়ি রেখে, গায়ে গেঞ্জি পরে যখন বাঁচিয়ে দৌড়ায় না, তখন বড় খারাপ লাগে। আরে মুসলমান নামে কলঙ্ক, আর তোদেরকে দেখে ইসলামকে কলুষিত করার চেষ্টা করে একটা শ্রেণীর মানুষ। কেন? ইসলাম ধর্মটা এমন একটা ধর্ম, শ্রেষ্ঠ ধর্ম। ইসলাম ধর্ম আমি প্রথমেই বলেছি শ্রেষ্ঠ ধর্ম, এর মধ্যে কোনো ভেজাল নাই। যেগুলো করলে পৃথিবীর জমিনে অন্যায়, পৃথিবীর জমিনে অন্যায় সৃষ্টি হয়, যেগুলো করলে পৃথিবীর জমিনে বিশৃঙ্খলার পরিবেশ তৈরি হয়, সেগুলোকে কিন্তু ইসলাম নিষিদ্ধ করেছে। কি কথা ঠিক কিনা ভুল বলেন? বলেন একটা অন্য ধর্মের মানুষ, ভিন্ন ধর্মের মানুষ, তারাও